সত্যি কথা বলবো যে চাঁদের পাহাড় এত টাকা বাজেট বেড়ে গিয়ে করা হলো বাংলা ছবিতে, কিন্তু তারপর আর কোনো চাঁদের পাহাড় হয়নি, এখনো পর্যন্ত অ্যানাউন্সড হয়নি, বা হওয়াটা পসিবল কিনা আমি জানি না। সৌভাগ্যক্রমে চাঁদের পাহাড় টাকাটা তুলেও ফেলেছে, যেটুকু আমি খবর পেয়েছি। যদিও তুমিও খুব ভালো করে জানো, আমি টাকা পয়সার ব্যাপারটা খুব একটা খবর রাখি না, কিন্তু শুনেছি তুলে ফেলেছে। এখন এই ছবিটা সম্বন্ধে আমি বলতে পারি কেন তুলতে পেরেছে, কিন্তু আমি সব ছবি সম্বন্ধে বলতে পারবো না তুলতে পেরেছে। বা দাদা, আমি আর একটা গল্প খুঁজে পাইনি যেটা ওই ইনভেস্টমেন্ট করা যায় সেফলি। খুব সত্যি কথা। একটা কারণ আমার মনে হচ্ছে বিভূতিভূষণের উপন্যাস সবাই পড়া উপন্যাস, অন্তত সবাই না পড়া হলেও নামটা সবাই জানতেন। এক, দুই হচ্ছে অবশ্যম্ভাবীভাবে যে দেব শঙ্করের চরিত্র অভিনয় করছে, এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে গোটা একটা বাংলা ছবি আফ্রিকার পটভূমিকায় শুটিং হচ্ছে, এর আগে কখনো হয়নি। গান হয়তো শুটিং হয়েছে, পুরো ছবি হয়নি। 4 নম্বর ছবি, অবশ্যই যারা ছবিটা করেছেন তারা প্রমোশন, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশনের ক্ষেত্রে তুখর 1 নম্বরই বলা যায়। এবার এই 4টে, আর 5 নম্বর একটা কারণ আমি বলবো, সেটা হচ্ছে এই ছবিটা দেখতে বাচ্চাদের কোনো সমস্যা হয় না। সেই জন্যে ওয়াল্ট ডিজনি 3 টিকিট ফিল্মের কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ একটা ছবি এমন বানাবো, এই সময় আমি ব্যবসায়িক জায়গা থেকে বলছি, যে ছবিটাতে বাবা মাও দেখতে আসবে, বাচ্চাকে আনতে হবেই। কিন্তু সত্যি কথা বলতে তারপর এমন কোনো গল্প আমি খুঁজে পাইনি যেটা এই 5টা প্যারামিটারকেই মিট করে। হলো হচ্ছে সেটা তো ধরো শুধুমাত্র একটা হাউসের তরফে। মানে আমি বলছি যে যদি এগুলো অনেকগুলো হাউস নিয়ে হতো তাহলে আমি বলতাম যে বাংলা সিনেমার কমার্সটাই চেঞ্জ করে গেছে, কিন্তু সেটা কি হয়েছে? এক। দ্বিতীয় হচ্ছে যে এই একটি ছবি ছাড়া বাকিগুলো কিন্তু এখনো আনপ্রুভেন, মানে সেটা কত টাকা আসবে, কি হবে না হবে, এখন কেউ কিছু জানে না। সেই জায়গা থেকে এটা কি বলা উচিত যে বাংলা ছবিতে বড় টাকার ইনভেস্টমেন্ট শুরু হলো? শুরু তো হয়েছে 2-3টে ছবি, এখনো অনেক সময় লাগবে নাকি এটা বুঝতে পারার? ডেফিনেটলি সময় লাগবে, কিন্তু শুরুটা হলো। হ্যাঁ, এটা ঘটলো কি করে হঠাৎ করে? এরকম একটা জাম্প তো এটা একটা। দেখো, এইটার প্রেক্ষাপটের নেপথ্য গল্পটা আমি বলতে পারি, যেহেতু এটা আমি জানি, বাকিগুলো আমি জানি না। চাঁদের পাহাড়ের প্রসঙ্গটা আমি তুলেছিলাম, এবং তুলেছিলাম এই বলে যে যখন কথা হচ্ছিল যে কি ছবি করা যায়, আমি বললাম চাঁদের পাহাড় করবেন নাকি, করলে তো হলিউডের মতো করে করতে হবে, এই স্পেসিফিক শব্দগুলো যেগুলো আমরা বলে থাকি আর কি। তো আমি বলেছিলাম এটা শ্রীকান্তদা বললেন যে হ্যাঁ করব। তখন আমি প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে না, সম্ভব নয় করা। আমি এইভাবে বলেছিলাম যে আপনার কোনো ধারণা নেই এটা কত খরচ হতে পারে। তো ওরা একটা লাইন প্রডিউসার মারফত, খোঁজ খবর, এক্সিকিউটিভ প্রডিউসার মারফত এসব করে টোরে বললো হ্যাঁ করব। আপনি করবেন? তো আমি তো কিছু বোঝার মতো অবস্থায় সে সময় ছিলাম না। আমি বললাম তার চেয়ে একবার বইটা পড়ি। গিয়ে বইটা কিনে আনলাম কালীঘাট থেকে, পড়লাম। পড়ে আবার গিয়ে বললাম যে এটা কি করা সম্ভব? আমি তো বুঝতে পারছি না, মানে আমি যেভাবে দেখতে পাচ্ছি এটা সেভাবে করা সম্ভব না। হ্যাঁ সম্ভব। যে বাজেট হবে? বলে হ্যাঁ হবে। আমি ধরে নিলাম বাজেটও দেওয়া হলো, তারপর টাকা উঠে আসবে? ওটা হ্যাঁ, সেটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। এবং ছবিটা তারপর সত্যিই আমরা রেখিতে গেলাম। এটার আগে মিশর রহস্য হয়েছিল, সেটার সময় আমি ছিলাম না, আমি জানি না, সেটার অতটা বাজেট ছিল না। আর এটার পর মাগধীরা মানে যোদ্ধা ছবিটা এখন হচ্ছে। এই তো 3টে ছবি বড় বাজেটে বলা যায়। আর তো বড় বাজেটের ছবি কিছু না, এটা সবে শুরু হয়েছে। অন্যান্য বাজেটের ক্ষেত্রে হয়তো লিফট তৈরি হয়েছে, আমি অন্যান্য প্রোডাকশনের কথা জানি না, কিন্তু হ্যাঁ এক্ষেত্রে মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ক্ষেত্রে তো হয়েছে।